বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জন্ম নেওয়া রাবেয়া খাতুন নিয়মতান্ত্রিকভাবে স্কুলে যাচ্ছিলেন, স্কুল লাইফ লিড করছিলেন, স্বপ্ন দেখছিলেন, জীবনের বহু কিছু নিয়ে ভাবছিলেন। তার বয়স যখন 19, তখন সাধারণভাবেই তার পরিবার পারিবারিকভাবে তাকে সুপাত্রে পাত্রস্থ করার মনস্থির করে সুপাত্রে পাত্রস্থের জন্য এক ছেলে ঠিক করে বিবাহ বন্ধনে আবদ্ধের ব্যবস্থা করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সাংসারিক জীবন তাদের নিয়মতান্ত্রিকভাবেই চলছিল। প্রায় 5 থেকে 7 বছরের সাংসারিক জীবনে রাবেয়া প্রায় 2টি সন্তানের জননী হয়েছেন, একটা ছেলে সন্তান, একটা মেয়ে সন্তান। কিন্তু এই সুপাত্র কখন যে কুপাত্রে পরিণত হলেন আর কুপাত্রস্তর মুখামুখি হয়ে রাবেয়া যে কী পরিমাণ ভিক্টিমাইজেশনের শিকার হতে থাকলো তা কেবল সেই নিজেই অনুভব করলো। একটা পর্যায়ে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। 2টি সন্তান সহ রাবেয়া তার বাবার বাড়িতে ফিরেন। তো মেয়েরা সাধারণত বিয়ের আগে বাবার বাড়িতে যে পজিশন নিয়ে থাকে, বিয়ের পরে সেই পজিশন গ্রোথ করা খানিকটা কঠিন হয়ে যায়। তাই রাবেয়ার জন্য জীবনটা এখন অত্যন্ত দুর্বিষহ, অত্যন্ত কষ্টসহ্য এবং মানসিকভাবে বিপর্যস্ত একটা অবস্থায় পড়েছিল। ঠিক তখনই রাবেয়ার বাড়িতে তার ছোট ভাই বোন কিংবা তার ভাইয়ের ছেলেমেয়েদেরকে লেখাপড়া করানোর জন্য একজন হোম টিউটর ছিলেন, রূপক নামে ধরে নেন, তার নাম হচ্ছে মারওয়ান। তো সেই মারওয়ান রাবেয়াকে পারিবারিকভাবে বিবাহের জন্য সম্পূর্ণ প্রস্তাবনা দেন এবং সেই প্রস্তাবনার ভিত্তিতে পরিবার উদ্বুদ্ধ না হলে একটা সময়ে মারওয়ান এবং রাবেয়ার মধ্যে কথোপকথন চালু হয়। পরিবার রাজি না হওয়ার অন্যতম কারণ ছিল রাবেয়ার বয়স যখন 35, মারওয়ানের বয়স যখন 22। সুতরাং 22-র একটা ছেলের সাথে 35-এর একটা মেয়ের ফিউচার হয়তো টিকবে না, এই জল্পনা কল্পনাতেই রাবেয়ার পরিবার সেটা চায়নি। কিন্তু রাবেয়া ইতিমধ্যে মারওয়ানের সাথে এতটাই ঘনিষ্ঠ হয়ে গিয়েছেন যে পরিবারের সবগুলো ডিসিশনকে ডিনাই করে তিনি নিজে নিজে সিদ্ধান্ত নিয়েই মারওয়ান আর রাবেয়া বিয়া করে ফেলেন। যে গল্পটি আমি বলছি, এই গল্পটি একটি বাস্তব গল্প এবং এই গল্পটি আসলে অত্যন্ত স্পর্শকাতর মর্মান্তিক একটা গল্প বটে সাম্প্রতিক সময়ের। ছেলেটির বাড়ি হচ্ছে সিলেটের মৌলভীবাজার জেলায় আর মেয়েটির বাড়ি হচ্ছে সিলেট জেলায়। মারওয়ান বিবাহের পর সৌদি আরবে পাড়ি জমান, সেখানে তিনি আর্নিং স্টার্ট করেন। তখনও পর্যন্ত দেশে থাকা অবস্থায় তার ততটা আর্নিং ছিল না। যখন তার কাছে টাকা পয়সা আসে তখন তিনি টিকটক, ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলোতে ধীরে ধীরে গ্রোথ করতে থাকেন। একটা সময়ে বরিশাল কিংবা বগুড়ায় বাড়ি, 2জন টিকটকারের সাথে তার পরিচয় হয়। সেখান থেকে বগুড়ার মারিয়া নুসরাতের সাথে তিনি খুব ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন টিকটকে। মারিয়া নুসরাত আরেকজনের স্ত্রী ছিলেন, তার হাজব্যান্ডও দুবাইতে থাকে। কিন্তু মারওয়ান যখন দেশে ফিরলেন, ঢাকা এয়ারপোর্টে মারিয়া তাকে দেখা করতে আসলেন এবং তখন মারিয়া তার পূর্বের স্বামীকে না জানেই মারওয়ানের সাথে বিবাহ হয়ে যুক্ত হয়ে নতুন করে সাংসারিক জীবনের যাত্রা শুরু করেন। ওদিকে এই বিবাহের মধ্য দিয়ে রাবেয়ার জীবনে এক চিরন্তন খালপিট নেমে আসে। ধীরে ধীরে রাবেয়ার উপর স্টিম রোলার চালু হয়। প্রথমে তার সাংসারিক খরচ দেওয়া বন্ধ করা হয়, তারপর তার খোঁজ খবর নেওয়া বন্ধ করা হয়, তারপর তার সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করা হয়। ধীরে ধীরে একটা সময় রাবেয়াকে বাধ্য করা হয় সে যেন কোনোভাবে মারওয়ানের সংসার ছেড়ে চলে যায়। কিন্তু 10 বছরের সংসার, পূর্বে একটি বিয়ার তকমা, সব মিলিয়ে রাবেয়া যেন জীবনের হিসাব আর মিলাতেই পাচ্ছিল না। সে সোশ্যাল অ্যাক্টিভিস্ট, সোশ্যাল লিডারশিপ, প্রশাসনিক লিডারশিপ, তাদের প্রত্যেকের কাছে বারবার যাচ্ছিল, কান্নাকাটি করছিল। আসলে আমার লাইফের এই পর্যায়ে এসে আমি আরেকটা যদি বিচ্ছেদের শিকার হই তাহলে নেক্সট স্টেপ আমার কি হবে, সমাজ আমাকে কি বলবে, সোসাইটি আমাকে কি বলবে, আমার সমাজে আমি কিভাবে মুখ দেওয়া হবো, আমি কিভাবে বাঁচবো। এই কান্না করতে করতে রাবেয়ার কান্নার রুল এখনো পর্যন্ত চলমান রয়েছে। যে রাবেয়ার গল্প আমি বলছি, সেই রাবেয়ার স্টোরি আজও পর্যন্ত শেষ হয়নি। এখনো পর্যন্ত সে বিভিন্ন জায়গায় কান্নাকাটি করতে আছে, কান্নাকাটি করছেই। এই স্টোরি থেকে আসলে আমি যে জিনিসটা মেসেজ দিতে চাচ্ছি, দুঃসময়, অসহায় সময়ে কিংবা অপ্রতিষ্ঠিত সময়ে যে রাবেয়াকে আপনি বিয়ে করেছেন, যে রাবেয়ার সাথে আপনি সংসার করেছেন, সেই রাবেয়াকে আপনি না বুঝে ইমোশনাল লাইফে কিংবা ইমোশনাল টাইমে কেনই বা বিয়ে করতে যাবেন? বিকজ রাবেয়া তো আপনার চেয়ে বয়সের চেয়ে প্রায় 10 বছরের বড়। আপনার বোঝা উচিত ছিল ইন ফিউচার আপনার এই মাইন্ডসেট আপনি ঠিক থাকবে, আপনি কি মাইন্ডকে ধরে রাখতে পারবেন, আপনি কি আদৌ রাবেয়াকে চিরচ্ছারিতভাবে কন্টিনিউ যে তার ফ্যামিলিগত চাহিদাটা আছে, তার পারিবারিক যে বিষয়টা আছে, সাংসারিক যে
চাওয়াটা আছে সেটাকে আপনি পূরণ করতে পারবেন ইন ফিউচার। আপনি আপনার বয়সের থালে কখনো আবার নতুন করে কারোর সাথে জড়াবেন না। তো এই জিনিসগুলো মারওয়ানের বোঝা উচিত ছিল এবং বুঝে শুনে একটা মেয়ের লাইফে আসলে এভাবে ধ্বংস করা উচিত ছিল। অর্থাৎ স্পেশালি আমরা যারা ছেলে আছি আমাদের বিয়ের ক্ষেত্রে কিংবা এইসব বিষয়ে এই বিষয়গুলো দৃষ্টি রাখা দরকার। একটা মেয়ে যখন অসহায় হয়ে যায় তখন আসলে সে খুবই অসহায় হয়। ওদিকে রাবেয়ার ভুল ছিল তার ফ্যামিলির ডিসিশনকে না মেনে, আমার ব্যক্তিগত অবজারভেশন, তার ফ্যামিলির ডিসিশনকে না মেনে অতিরিক্ত ইমোশনাল হয়ে যাওয়া। বিকজ তার বোঝা উচিত ছিল তার চেয়ে 10 বছরের ছোট একটা ছেলে আসলে ইন ফিউচার তাকে কিভাবে নেবে। রাবেয়ার জীবনে আজকে যে দুঃখ দুর্দশা নেমে আসলো তার আসলে দায়ভারটা কিভাবে পোষাবে এই সোসাইটি কিংবা এই সমাজ বা এই যে ছেলে রাবেয়ার দায় দায়িত্ব নিয়েছিল আজকে সে টিকটক কিংবা ফেসবুকের মধ্য দিয়ে নতুন যে জায়গায় জড়িয়েছে। ওদিকে বাংলাদেশের সর্বশেষ আপনি বিবাহ বিচ্ছেদ কিংবা বাংলাদেশের সর্বশেষ তালাকের সমীকরণ পর্যালোচনা করলে দেখা যায় একটা বড় ধরনের অংশ তালাক বা বিবাহ বিচ্ছেদ হচ্ছে কেবলমাত্র সোশ্যাল মিডিয়ার কারণে। অর্থাৎ অধিকাংশ মেয়েরাই গোপনে টিকটক, ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়ায় পরকীয়া জড়াচ্ছে। অধিকাংশ বলতে আজকের যুগে যদি এক অবজারভেশন, পত্রিকার অবজারভেশনে 26% বলছে, আমার অবজারভেশন আরও অনেক বেশি বলে। ম্যাক্সিমাম ওই মেয়েরা ইতিমধ্যে নানাভাবে সোশ্যাল মিডিয়ায় অ্যাট্রাক্টেড এবং নানাভাবে সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনোভাবে কারো না কারোর সাথে কমিউনিকেট। তো রাবেয়া মারওয়ানের এই স্টোরি থেকে আমার কাছে একটা শিক্ষণীয় পয়েন্ট মনে হলো, মেয়েদের ক্ষেত্রে আপনার চেয়ে বয়সের ছোট, অর্থাৎ আপনার চেয়ে 5-7 বছর 8-10 বছরের ছোট বয়সের ছেলেদেরকে বিয়ে করাটা ততটা সুবিধাজনক মনে হয় না। এটা শুধুমাত্র মারওয়ানের ক্ষেত্রে নয়, আরও অনেকের ক্ষেত্রে এরকম স্টোরি আমরা দেখতে পাই, অনেকের ক্ষেত্রে এরকম স্টোরি কাটাকাটি করলে আমরা দেখতে পাবো যে স্টোরিটা এরকম হচ্ছে। সো এইসব স্টোরি থেকে বাঁচার জন্য বিবাহের ক্ষেত্রে ইসলামের যে রুলসগুলো আছে, ইসলাম বিবাহের ক্ষেত্রে যে প্রায়োরিটিটা দিয়েছে, ইসলাম বিবাহের ক্ষেত্রে যে নীতি নির্ধারণ করেছে, এই নীতি নির্ধারণটা আমার কাছে সবচেয়ে বেটার মনে হয়। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। কারো জীবনে রাবেয়ার মতো স্টোরি নেমে না আসুক কিংবা কারো জীবনে মারওয়ানের মতো ছেলে না আসুক। সালাম আলাইকুম।